আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শ্যামল দত্ত, মোজা বাবু, ৭১ টিভির মালিক, আর শাহরিয়ার কবির, মুরগি কবির, এই তিনজন আদালতে অবাক করা কথা বলতেছে। অবাক করা কথা। তাতে শ্যামল দত্ত বলল যে সে চাটুকারিতা করে সে কোনো সুবিধা নেয়নি। মোজাম্মেল বাবু বলল, মুজা বাবু, তিনি বলল যে সে আওয়ামী লীগের কোনো রকম চাটুকারিতার ভিতরে সে ছিল না কোনোদিনও। আর মুরগি কবির, শাহরিয়ার কবির, ঘাতক দালাল নির্মূল কমিটির যে সভাপতি, তিনি বলেছেন আমি ইসলাম নিয়ে কোনো কথা বলিনি, ইসলাম ধর্ম নিয়ে আমি ১০০টা বলে গেছি, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে কোনো কথা বলিনি। অবাক করা সব তথ্য দিচ্ছে। তাহলে এতদিন এনারা কি করেছেন? এনারা বসে বসে ঘাস কেটেছেন, আর মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ প্রিন্ট মিডিয়া এগুলো যা লেখালেখি করছে এগুলো সব মিথ্যা, আর এনারা সব সত্যি কথা বলতেছেন। এক একজন বড় বড় হাজি সাহেবের মতো কথা বলতেছেন। এই বিষয়ে সময় টিভি একটা নিউজ করছে, কি বলে দেখি আমরা। কখনো কোনো সরকারি সুবিধা নেননি বলে দাবি করেছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। চাটুকারিতা করেননি বলে দাবি করেছেন। না, উনি চাটুকারিতা করেননি। উনার বিশাল সম্পত্তির মালিক হয়েছেন উনি। সরাসরি গাছ লাগাইছেন, টাকার গাছ হয়ে গেছে। প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন, কোনো চাটুকারিতা করেননি, এমনি এমনি হয়ে গেছেন। হ্যাঁ, সব ঠিক আছে, ভালো বুঝছি। শ্যামল দত্ত বলেন আমি কখনো সরকারি সুবিধা নেইনি, কোনো চাটুকারিতা করি নেই। না, উনি একদম সেই কি বলে ইনোসেন্ট, অবুঝ। এই জন্যে দাড়ি ক্লিন শিপ করে বর্ডার দিয়ে পালাচ্ছিলেন। উনি কি করে হচ্ছে এটা করবেন, তাই না? একদম মাসুম, উনি একদম সৎ মানুষ। এছাড়া ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন আমি কখনো ইসলামকে আঘাত করে কিছু বলিনি, কখনো ইসলামকে কটূক্ত করিনি। না, এরা জীবনে করতে পারে? দর্শক শ্রোতা, আপনারাই ভালো জানেন এতদিন ধরে এরা কি করেছে। মোজাম্মেল বাবু বলেন, মোজা বাবু, ৭১ টিভির মালিক, জয় বাংলা জয় হিন্দ বক্তব্য সম্পর্কে আমার বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। এর আগে সোমবার ১৬ই সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ থেকে আটক করে দুই সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এই লোকগুলার কঠিন বিচার করতে হবে। এরা সাংবাদিক নামের কলঙ্ক, সাংবাদিকতা জগৎটাকে এরা কলঙ্কিত করেছে বিভিন্নভাবে। এদের বিচার অবশ্যই হওয়া উচিত এই বাংলার মাটিতে। যারা ওই আওয়ামী সরকারের দালালি করেছে, এই সবার বিচার করা উচিত। দল যে কেউ করতেই পারে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা করতে যে, দালালি করতে যে তারা দেশের ক্ষতি করেছে, মানুষের ক্ষতি করেছে, তাহলে অবশ্যই দর্শক বন্ধুরা এদের বিচার হতে হবে। আমি এর সাথে একমত। আপনারা যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। একমত না হলেও কমেন্টসে জানান, তাহলে বুঝবো কারা এই বিচারের পক্ষে, কারা বিচারের পক্ষে না। তাই তো? আবার আসবো কোনো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।